ক্ল্যারি নিউজের পক্ষ থেকে স্বাগতম। আজ টাঙ্গাইলের নাগরপুরে ঘটে যাওয়া একটি চাঞ্চল্যকর ঘটনাই সামনে আনছি, যেখানে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল পণ্ড হয়ে গেছে মাত্র একটি কারণেই। টাঙ্গাইল ৬ আসনে বিএনপি প্রার্থী রবিউল আউয়াল লাবলুকে দাওয়াত না দেওয়ায় সলিমাবাদ ইউনিয়ন বিএনপির আয়োজিত দোয়া মাহফিল হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। বিষয়টি এখন স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। মঙ্গলবার বিকেলে সলিমাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল আয়োজন করা হয়। দোয়া শুরু হওয়ার ঠিক আগেই কয়েকজন এসে হট্টগোল শুরু করে। কারণ দোয়া মাহফিলের ব্যানারে স্পন্সর হিসাবে শিল্পপতি তুহিনের নাম ছিল, কিন্তু বিএনপির মনোনীত প্রার্থী লাবলুর নাম ছিল না। প্রার্থীকে অতিথি না করা এবং ব্যানারে তার নাম না থাকার কারণে লাবলুর সমর্থকরা ক্ষুব্ধ হয়ে দোয়া মাহফিল বন্ধ করে দিতে বলেন। দুই পক্ষের মধ্যে শুরু হয় তর্কাতর্কি। এক পর্যায়ে তারা ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে নেতাকর্মীদের জোর করে বের করে দেন। আর এর ফলেই খালেদা জিয়ার সুস্থতার জন্য আয়োজন করা দোয়া মাহফিল আর সম্পন্নই হতে পারল না। স্থানীয় নেতারা বলেন, সারা দেশ যখন খালেদা জিয়ার জন্য দোয়া করছে, তখন নাগরপুর বিএনপির ভেতরে বিভক্তি দেখে কষ্ট লাগে। দলীয় প্রধানের জন্য দোয়া পর্যন্ত করতে দিল না। ইউনিয়ন বিএনপি সভাপতি সাজ্জাদ হোসেন পল বলেন, এটা খুবই দুঃখজনক। খালেদা জিয়া গুরুতর অসুস্থ, আমরা দোয়া করতে গেলাম আর নিজেদের লোকের কারণেই দোয়া করতে পারলাম না। এদিকে প্রার্থী রবিউল আউয়াল লাবলু জানান, ব্যানারে তুহিনের নাম থাকায় আমার কর্মীরা প্রতিবাদ করেছে, কারণ তুহিন আওয়ামী লীগের দোসর। ব্যানারে বিএনপির প্রার্থীর নাম না থাকলে প্রতিক্রিয়া আসবেই। দলীয় বিভক্তির কারণে দোয়া মাহফিল বন্ধ হওয়া এখন স্থানীয় এলাকায় বেশ আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। আপনারা কি মনে করেন, রাজনৈতিক বিরোধ কি ধর্মীয় বা মানবিক আয়োজন পর্যন্ত বাধাগ্রস্ত করা উচিত? কমেন্টে লিখে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্ট করুন, আর নিয়মিত ব্রেকিং নিউজ পেতে অবশ্যই ক্ল্যারি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।